হ্যালো বন্ধুরা, মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লকে আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন কিছু রান্না নিয়ে। আজ আমি করব চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি। তো এর জন্য বড় বড় সাইজের এঁচোড়গুলোকে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজেরই কেটেছি। আর নিয়ে নিয়েছি বেশ ডুমো ডুমো করে কাটা আলু। দেখো ঠিক এইভাবেই এঁচোড়গুলোকে কেটে নিতে হবে। আর আলুগুলো দেখো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর লাগছে আমার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে আমার আদা আর রসুন, এই দুটোকেও আমি পেস্ট করে নেব। আর লাগবে খাসির চর্বি, পাইপ চর্বি দিয়েও করতে পারো, এমনি চর্বি দিয়েও করতে পারো। তো চর্বিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াতে জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। এঁচোড়গুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সেদ্ধও হয়ে যায়, তবে খুব বেশি নরম যেন না হয়। সেই রকম এঁচোড়ই কিন্তু খেতে বেশি স্বাদের লাগে। খুব বেশি নরম যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। নুন জল যে দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ আর জলটা যে দিয়ে দিয়েছিলাম সেটা একটু গরম হলে এঁচোড় আর আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দেখো এঁচোড়গুলো আর আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। 10 থেকে 15 মিনিট সেদ্ধ করলেই কিন্তু ভালোভাবেই এঁচোড় আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো, আর সর্ষের তেলে দিয়ে দেবো ফোড়ন হিসেবে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি। একটু থেতো করে নেব, থেতো করে দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছি ওটা আমি ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু চর্বি দিয়ে এঁচোড়টা রান্না করছি সেহেতু আদা রসুন পেঁয়াজ সবটাই একটু বেশি পরিমাণেই লাগবে, তবেই কিন্তু মাংসের মতো খেতে হবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব। পরিমাণটা এমনভাবেই দেব যেভাবে আমরা মাংস রান্না করি, তবেই কিন্তু এই এঁচোড় রান্নাটা খেতে দারুণ হবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে এবার আমি খাসি মাংসের চর্বিটা দিয়ে দেব। চর্বিটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, কারণ যেহেতু এটা খাসি মাংসেরই চর্বি তাই ভালো করে কষানো না হলে কিন্তু গন্ধ ছাড়বে। তাই চর্বিটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এঁচোড় তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি। এঁচোড় দিয়ে খুবই সুন্দর সুস্বাদু পদ রান্না হয়।
তো আমরা নিরামিষ এঁচোড়, এঁচোড় চিংড়ি, মাছের মুড়ো দিয়ে এঁচোড় বিভিন্নভাবেই খেয়ে থাকি, খাসি মাংস দিয়েও এঁচোড় খেয়ে থাকি। তো আজ আমি মাংসের চর্বি দিয়ে এঁচোড়টা রান্না করছি। তোমরাও প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখো। আশা করি খেতে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লেগেছিল। এরপর যে সেদ্ধ করে এঁচোড় আর আলুটা রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়েও কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব। চর্বি, এঁচোড়, আলু সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো। কষানোটা যতই ভালো হবে রান্নার স্বাদও তত ভালো আসবে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দিয়ে আমি ঝোল ঝোল করব না, একটু মাখো মাখোই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে, তাই পরিমাণ দেখেই আমি কিন্তু জলটা দেব। জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, কারণ তরকারিটা যত ভালোভাবে ফুটবে তবেই কিন্তু স্বাদটাও তার বাড়বে। তোমরাও বাড়িতে বন্ধুরা এভাবে রান্না করে দেখো, অবশ্যই আশা করি তোমাদেরও ভালো হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে।